ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। একটা ম্যাচে কামব্যাক দিলে কামব্যাকের কিং হওয়া যায় না। চোরের 10 দিন গেরস্তের একদিন। মেসি ফ্যানদের মাঝে একটা বিশাল উন্মাদনা ছিল যে তারা এবার বিশ্বকাপ নিয়ে নিবে। অনেকেই স্টারের সাথে আরেকটা স্টার যোগও করেছে। নরওয়ের বিজয় যদি আর্জেন্টিনার হয়, স্পেনের বিজয় ব্রাজিলের, সোজা হিসাব। প্রথম ম্যাচে হয়তো কেপ ভার্দের সাথে খেলার পর হয়তো বা তখন একটা মনে হয়েছিল, কিন্তু যেই টিমই হচ্ছে মিড কন্ট্রোল করে পজিশন বেস খেলবে এরাই হচ্ছে টুর্নামেন্ট আগায় গেছে। ফ্রান্স এক ম্যাচে হচ্ছে ওরা মিড এক্সপোজ হয়েছে, ওই ম্যাচে কিন্তু ওরা হারছে। তো ওভারঅল হচ্ছে স্পেন যেহেতু পজিশন বেস খেলা খেলে, টিকি টাকা খেলে, ওরা হচ্ছে মিড খেলছে, রোদ্রি এদিকে হচ্ছে আপনার ওরা দেবল হচ্ছে অ্যাটাকিং মিড থেকে বারবার নেমে আসতে সেকেন্ড স্ট্রাইকার পজিশনে। তো মানে পরিশেষে বলা যায় যারাই হচ্ছে মানে পজিশন বেস খেলাটা খেলতে পারছে তারাই হচ্ছে দিন সাথে ম্যাচটা জিতছে। আর ছোট ভাই তো আছেই। হোয়াট ইজ মেসি? মেসির কথা যদি বলতে যাই আমরা প্রথমে আমরা দেখব যে মেসি ফ্যানদের মাঝে একটা বিশাল উন্মাদনা ছিল যে তারা এবার বিশ্বকাপ নিয়ে নিবে। অনেকেই স্টারের সাথে আরেকটা স্টার যোগও করেছে, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে দেখা গেছে তাদের খেলার পজিশন মোটেও না, তারা বিশ্বকাপ ডিজার্ভই করে না। তো স্পেন জিতছে, লামিন ইয়ামাল ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, সে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ জিতছে। এটা খুব কষ্টের, এটা খুব শেষ কষ্টের। শেষ একটা কথা বলাই যায় যে আজকে আর্জেন্টিনা হারছে, এটা আমরা মেনে নিছি, কিন্তু যারা মানে এত বেশি লাফালাফি করতেছে তাদের কথা হচ্ছে তারা মানে আমরা সবাই জানি তারা গুপ্ত, তারা ব্রাজিল। মানে মনে হচ্ছে মানে ব্রাজিল সমর্থকরা মনে হয় ওয়ার্ল্ড কাপ জিতলে অতটা খুশি হবে না যতটা হচ্ছে আর্জেন্টিনা হারাতে তারা আজকে খুশি হয়েছে। এটা আসলে অবশ্যই মন খারাপের বিষয়, কারণ আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু এবং শেষ মুহূর্তে যখন এনজো লাল কার্ড পাই তখন মানে আমাদের বিষয়টা আরও কনফিডেন্সটা আরও ভেঙে গেছে। তো আমরা অনেক চেষ্টা করেছি একটা গোল খাওয়ার পরে ফিরে আসতে, বা অনেক একটা খুব সুন্দর চান্স ছিল সেটাও মিস করেছি। তবে আমি মনে করি যে এটা স্পেনও ভালো খেলেছে, এটা ডিজার্ভ মানে মানে এটা মানতেই হবে, এবং আর্জেন্টিনা উচিত ছিল আরও ভালো করে খেলা, বাট আর্জেন্টিনা তার নিজের সর্বস্বটা দিয়েই খেলেছে এবং আর্জেন্টিনাকে হারার পরও তাদেরকে আমরা সাধুবাদ জানাই। মেসি আসলে একলা পুরো ম্যাচের ভার বহন করতে পারবে না, অবশ্যই তার পুরো টিমের একটা যে একটা কম্বিনেশন দরকার, সেটা দরকার। মেসি একলা কিন্তু সব কিছু করতে পারবে না। আজকে স্পেনকেই সাপোর্ট করছি অবশ্যই, কারণ ফিলিস্তিনের পক্ষে তাদের সাপোর্ট আছে, সরকারের সাপোর্ট আছে। তারপরে যে মুসলিম প্লেয়ারটা আছে ইয়ামাল, তার জন্য আর কি স্পেনকেই সাপোর্ট করছি, এই জন্য আর কি স্পেনকে সাপোর্ট করছি। এখন এক একজন এক এক কথাই বলবো, কিন্তু বাস্তবে আমাদের দেখতে হবে ফেয়ারলি সব কিছু প্লে হইতেছে কিনা। যদি ফেয়ারলি প্লে হয় তাহলে তো এই যে কারচুপির অভিযোগ নাই, এটার উপর বিশ্বাস করে আমাদের সবকিছু আগাইতে হবে আর কি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। চোরের 10 দিন গেরস্তের একদিন। আর যদি নরওয়ের বিজয় যদি আর্জেন্টিনার হয়, স্পেনের বিজয় ব্রাজিলের, সোজা হিসাব। আর কিছু সততার জয়। আজকে সততার জয়, আজকে স্পেনের জন্য, আজকে সততার জয় হয়েছে, সততা। হাফ টাইমের পর আমার পিছনে যারা আপনার কাছে ইন্টারভিউ দিছে, দেওয়ার সময় অনেকে বলতেছে তারা রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করবে। এক দুইটা ম্যাচে ভাই কামব্যাক করে হয় না ভাই। রিয়াল মাদ্রিদের বাপদাদার লেগেছি, ব্রাজিলের বাপদাদার লেগেছি, তারা বিশ্বকাপ ধরে রাখে। রিয়াল মাদ্রিদের বাপদাদার লেগেছি হইলো কামব্যাক দেয়া। তারা সারা জীবন চাইলেও কামব্যাক দিতে পারবে না। ওই যে একটা বাংলা প্রবাদ আছে, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। একটা ম্যাচে কামব্যাক দিলে কামব্যাকের কিং হওয়া যায় না ভাই। বাসায় যান, ঘুমান, কান্না করেন। আর একটা কথা, হ্যাঁ, মেসির জন্য সবসময় রিসপেক্ট, তার মতো ডিপ্রিং গড কখনোই আসবে না। তার জন্য সব যারা না, অবশ্যই, কারণ হচ্ছে মেসি যা খেলা দিয়েছে, এই প্রজন্ম যে আমরা পাইছি এটা আমাদের কপাল। রোনালদো যেভাবে খেলছে এটা আমাদের কপাল যে আমরা এটা পাইছি। জেনুইন প্লেয়ারদের অলওয়েজ রেসপেক্ট করতে হবে, বাট যারা রিস্ক করবে ফিফার মতো তাদেরকে জুতার বাড়ি। ভাই মেসিকে তো সম্মান দেওয়াই যায়, কারণ মেসি সম্মান পাওয়ার যোগ্য। তবে আজকে আমাদের ব্যাড লাক, আমরা হেরে গেছি, আমরা প্রপার ফুটবল খেলতে পারি না। আমরা যেরকম খেলার কথা ছিল, আমরা 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত যেরকম ছন্দে ছিলাম, আজকে সেরকম ছন্দে ছিলাম না। তবে আজকে কাপ এটা স্পেন ডিজার্ভ করে। 4টা স্টার ভাই ইতালি আর জার্মানির জার্সিতেই মানায় ভাই, আর কাউকে মানায় না ভাই। স্পেন আজকে 120 মিনিট আর্জেন্টিনারে ঘুরেছে, কোনো দেনা ধরে ফানা ধরে এভাবে ঘুরায় না। ওরা আমরা জানতাম আর্জেন্টিনা হারবে, বাট এত বাজে খেলে হারবে এটা আমরা কোনো কল্পনা করি নাই। ওরা আজকে মূলত রেফারিকে কিনতে পারে নাই, এই জন্য হারছে। আর এতগুলো হলুদ কার্ড আর এতগুলো লাল কার্ড পায়া ওরা হতাশ, একবার হতাশ। সামনে 2030 সালে দেখা হবে। আর লামিন ইয়ামালের জন্য শুভকামনা, ওর ফার্স্ট বিশ্বকাপ।